আমরা এখন কথা বলছি ময়মনসিংহ ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব অনিক ভাইয়ের সাথে। তো বন্যা দুর্গতের জন্য অনিক ভাইদের কার্যপ্রধি চলছে, আমরা ভাইয়ের মুখ থেকে শুনি। ভাই, আপনাদের প্রোগ্রামের উদ্দেশ্যে কিছু বলবেন কি? আসলে গত 2-3 দিন ধরে আমাদের ময়মনসিংহের উত্তরাঞ্চলে ঝিনাইগাতি, খালিতাবাড়ি, সরুয়াঘাট এবং ধোয়াউড়া বিশেষভাবে বন্যায় প্লাবিত হয়েছে। এবং এটা হচ্ছে আপনার ভারতীয় ঢলের পানি এবং ভারী বর্ষণের পানি। জি। আমাদের অঞ্চলের অবস্থা খুবই খারাপ। আমরা সেই জন্য আমরা ঢাকা সরকারি ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণের পক্ষ থেকে আমরা ত্রাণের ব্যবস্থা করতেছি। আমরা এটা গত 2 দিন ধরে কার্যক্রম চলছে, আগামী দিন পর্যন্ত চলবে। এরপর দিন আমরা এলাকায় যাবো ত্রাণ নিয়ে। এটাই আমাদের মূল প্রোগ্রাম। এই যাবৎ পর্যন্ত কি মানে বন্যার চলা অবস্থা থেকে আজকে পর্যন্ত কি আপনারা সেই জায়গায় কর্মদিবসে কোনো কর্মসূচি রেখেছেন? হ্যাঁ, ওইখানে আমাদের বিভিন্ন টিম আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিম আছে। আমাদের টিমরা ওখানে কাজ করে যাচ্ছে। হ্যাঁ? অলরেডি কাজ করে যাচ্ছে। উদ্ধার কর্মীরা উদ্ধার কাজ করে যাচ্ছে। মানে আমাদের কাজ চলমান আছে। এখন আপনাদের এটাকে কিভাবে অগ্রসর করে নিয়ে যাবেন একটা দিক নির্দেশনা? যদি আপনাদের আপনি আসছেন, যেমন আপনাদের এই ভিডিও প্রচারের মাধ্যমে যদি আরও কেউ সাহায্য করতে চায়, সেক্ষেত্রে আপনার চাইলে আমাদের বিকাশ নাম্বার আছে, নগদ পকেট নাম্বার আছে, আপনারা দিয়ে দিতে পারবেন। মানে আমাদের এলাকার পরিস্থিতি সত্যি বলতে খুবই ভয়াবহ। এবং কৃষি ধান টান যা আছে সবগুলো ধ্বংস হয়ে গেছে। আপনাদের ব্যানারে কি বিকাশ নাম্বার, নাম্বার এগুলো কিছু? আমাদের এই ব্যানারে বিকাশ নাম্বার এড করা নাই, কিন্তু আমি আপনাকে দিয়ে দেবো। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, তো ধন্যবাদ ভাই আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য। আশা রাখি বাংলার জনগণ আপনাদের পাশে, অবশ্য 5 তারিখে প্রমাণ করে দিয়েছে যে ছাত্রদেরকে কত ভালোবাসে। এই জনগণ আপনাদের পাশেই থাকবে, এই আশা ব্যক্ত করি। খোদা হাফেজ।